নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হলো প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি পাওয়া, অর্থাৎ বিনাইন প্রোস্টেট হাইপারট্রফি বা প্রোস্টেট গ্ল্যান্ডের যে কোনো সমস্যা নিয়ে আজকের আলোচনা। আমি ডক্টর শম্পা, আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার হোমিওপ্যাথিক ডক্টর। আজকের আলোচনা প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে। প্রায় বয়স্ক পুরুষদের ক্ষেত্রেই এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। যখন বয়স 55 থেকে 60 চলে যায়, তখনই এই সমস্যাগুলো অনেকেই লক্ষ্য করে থাকে। এই সমস্যা প্রায়শই সব বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রেই দেখা যায়, পুরুষ পেশেন্টদের ক্ষেত্রেই বলছি। আর পুরুষদের ক্ষেত্রে এই প্রোস্টেট গ্ল্যান্ডই রয়েছে এবং এই গ্ল্যান্ডের সমস্যা হলেই আমরা প্রোস্টেটের চিকিৎসা করি। হোমিওপ্যাথিতে বিভিন্ন স্টেজে অনুযায়ী বিভিন্ন রকমের ঔষধ ব্যবহার হয় এবং আপনি কোন স্টেজে রয়েছেন তার উপর সেই মেডিসিন ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়, আপনার লক্ষণের উপরও ব্যবহার করা হয়। তো সবার প্রথম বলি, কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে। যদি আপনার প্রস্রাবের বারে বারে ঘন ঘন যদি আপনার প্রস্রাব পায়, যদি আপনার প্রস্রাবের বেগ বারে বারে আসে, যদি আপনার প্রস্রাব করতে গেলে একটু পোত পাড়তে হয়, একটু জোর করে প্রস্রাব করতে হয়, প্রস্রাব করার জন্য যদি অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হয়, বা প্রস্রাব করতে করতে যদি আপনার বন্ধ হয়ে যায় বা আবার কিছুক্ষণ পরে চালু হয়, আবার কিছুক্ষণ পরে যদি স্টার্ট হয়ে যায়, সেক্ষেত্রেও এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে। তার সাথে সাথে যদি প্রস্রাব করার পর মনে হয় যে আরো কিছুটা প্রস্রাব আপনার মূত্রথলিতে রয়ে গেছে, তার জন্য আপনাকে জোর করতে হচ্ছে প্রস্রাব করার জন্য, তাহলেই বুঝবেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো না কোনো সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে যদি এই রোগে ভোগেন, তাহলে অবশ্যই চিকিৎসকদের কাছে পরামর্শ নেবেন এবং ট্রিটমেন্টটা করাবেন। যদি আপনি দীর্ঘদিন ধরে এই রোগে ভোগেন, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসার দরকার, না হলে পরবর্তীকালে মূত্রথলিতেও সমস্যা আসতে পারে বা কিডনিতেও সমস্যা আসতে পারে। কিডনি স্টোন বা মূত্রথলিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটা পরিমাণে বেড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রস্রাবের সাথে রক্ত চলে আসে, পুঁজও চলে আসে। সেটা যখন এক্সট্রিম বা অ্যাডভান্স স্টেজে চলে যায়, সেক্ষেত্রেই এই সমস্যাগুলো দেখা যায়। বয়স যখন 55 থেকে 60-এর ওদিকে যায়, তখন ধীরে ধীরে সব পুরুষের ক্ষেত্রে প্রস্রাব গ্ল্যান্ড আস্তে আস্তে বড় হতে থাকে। এই প্রস্রাব নালী বা প্রস্রাব যেখান দিয়ে বের হয়, সেই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে দিয়েই যায়। তো প্রোস্টেট গ্ল্যান্ড যখন বড় হয়ে যায়, তখন সেটি মূত্রনালীকে অনেকটা চাপ দিতে থাকে। যত প্রোস্টেট গ্ল্যান্ড বাড়তে থাকবে, তত মূত্রনালীকে চাপ দিতে থাকবে। সেক্ষেত্রে দেখা যায় যে মাসেলের উইকনেস চলে আসে এবং প্রস্রাবের এই সমস্যাগুলো দেখা যায়। আপনারা যদি এই লক্ষণগুলি এই লক্ষণে যদি ভোগেন, এই লক্ষণগুলি যদি আপনাদের মধ্যে দেখা যায়, তাহলে অবশ্যই ধরতে হবে যে আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা রয়েছে। কিন্তু কোনো না কোনো তো নিশ্চয়ই পরীক্ষা রয়েছে যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হয়েছে আমি বুঝবো কি করে? নিশ্চয়ই কোনো পরীক্ষা রয়েছে। তাহলে কোন পরীক্ষা করলে আপনারা বুঝতে পারবেন? তা হলো, যদি আপনারা আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি করান, তাহলে অবশ্যই ধরা পড়বে যে আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে কিনা। আরেকটি টেস্ট রয়েছে, প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট। এক্ষেত্রে এই টেস্টের দ্বারা জানা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার রয়েছে কিনা। দীর্ঘদিন ধরে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বাড়তে থাকে বা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা চলে আসে, সেক্ষেত্রে ক্যান্সার পর্যন্ত হয়। তাই এই টেস্টের দ্বারা প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হয়েছে কিনাও জানা যায়। এবার আসি যে হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন ব্যবহার করা হয়। হোমিওপ্যাথিতে স্টেজ অনুযায়ী ঔষধ ব্যবহার করা হয়, বা আপনার লক্ষণের উপরেও নির্ভর করে, আপনার মায়াজমের উপরেও নির্ভর করে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করা হয়। মেইনলি যেই মেডিসিনগুলি সব থেকে বেশি ব্যবহার করা হয়, সেগুলো হলো স্যাভেল স্যারুলাটা, ফুজা অক্সিডেন্টালিস, চিমনফিলিয়া, ফেরাম পিক্রিকাম বা ক্যালকেরিয়া ফ্লোর 6X। এই কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো সচরাচর প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তা বাদেও হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী সিমিলিবাম লক্ষণ দেখেই ব্যবহার করা হয়। এই না যে এই মেডিসিন গুলো ছাড়া বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করা যায় না, তা কিন্তু না। আপনার লক্ষণের উপর নির্ভর করে, আপনি মানুষটা কেমন, আপনার মায়াজনের উপর নির্ভর করে আমরা ঔষধ দিয়ে থাকি। তাই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়েছে বলে যে এই মেডিসিন গুলো সবগুলো একসাথে খেয়ে নেবো, তা একদমই না। এই মেডিসিন গুলি খুব ভালো কাজ করে প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির থেকে। তাই এরকম সমস্যা হলে অবশ্যই ডাক্তারবাবুদের কাছে পরামর্শ নেবেন। যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো চিকিৎসা করার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।